হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিরিয়ানি রান্না। তো আমি বাসায় যেভাবে বিরিয়ানি রান্না করি সেটাই তুলে ধরলাম। তো আমি এখানে নিয়ে নিয়েছি ব্রয়লার মুরগি, পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ, মরিচের গুঁড়ো। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো লবণ যতটুকু লাগবে ততটুকুই আপনারা দিবেন। এখন আমি মাংসগুলো ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি চুলায় বসিয়ে দিব একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তো এখন আমি প্রথমে কি করব, এখন দিয়ে দিব পেঁয়াজ। আগে তো পেঁয়াজগুলো ব্রেস্তা করতে হবে, তাই না? তো এখন আমি পেঁয়াজগুলো ব্রেস্তা করে নিলাম। তো এখানে আবার আরেকটা কথা, পেঁয়াজ ব্রেস্তা করতে গেলে তেলটা গরম করে নিতে হবে এবং পেঁয়াজগুলো ছাড়িয়ে নিতে হবে, মানে আলাদা আলাদা করে নিতে। তো এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজগুলো উঠিয়ে নিয়েছি। এখন মাংসগুলো ভেজে নিব। তো এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম, তারপরে মাংসগুলো এই যে উল্টে দিলাম। এখন মাংসগুলো ভেজে নিতেছি। যখন মাংসগুলো লাল লাল হবে তখন আমি মাংসগুলো উঠিয়ে নিব। তার আগ পর্যন্ত মাংসগুলো কি করতে হবে, সুন্দর করে ভাজতে হবে। অনেকে আছে ব্রয়লার মুরগি খেতে চায় না, তো আমাদের বাসায়ও খেতে চায় না, সেই জন্য আমি মাংসগুলো ভালো করে ভেজে নিই। ভাজলে কি হয়, সেটা ব্রয়লার মুরগি নাকি দেশি মুরগি নাকি লাল মুরগি ওইটা বোঝা যায় না। এখন আমি লাল লাল করে ভেজে নিছি। তা এই যে দেখো কত সুন্দর হয়েছে ভাজাগুলো। এখন আমি এটা যেভাবে রান্না করি না কেন খেতে অনেক ভালো লাগবে। তো এখানে রান্নার জন্য আমি মাংস ভাজার তেলেই দিয়ে দিলাম পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলো আমি এখানে ভেজে নিব। তো ভাজা হতে থাক, আপনারাও সঙ্গে থাকুন। তো আমি এখানে পেঁয়াজগুলো খুব ভালো করে ভাজতেছি, মানে যতক্ষণ ভাজা না হবে ততক্ষণ কি ভাজতেই থাকবো। তো ভাজা আমার মনে হচ্ছে আরেকটু তেল লাগবে, সেজন্য আমি আরেকটু তেল দিয়ে নিলাম। তো এখানে ভাজা হতে হতে আমি এখানে আবার নাড়িয়ে দিলাম। ভাজা হোক, কি বলবো ভাই, তেজপাতা দিই নাই। তো এখন আমি তেজপাতা নিব। তেজপাতা এই যে 2টা তেজপাতা দিয়ে দিলাম। বিরিয়ানির প্যাকেটের মশলাতে তো তেজপাতা থাকে, তাই না? তাও আমি 2টা তেজপাতা দিয়ে দিলাম, কারণ এখানে আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব, মানে খুব সুন্দরভাবে রান্না করে দেব। তো এখানে আমি দিয়ে দিব আদা, রসুন, জিরা। তো এগুলো তো ডিপ ফ্রিজে ছিল, সেজন্য শক্ত হয়ে আছে আর কি। আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম হালকা একটু মরিচের গুঁড়ো, হলুদ দিব না, লবণ। এখন দিব বিরিয়ানির মশলা, তাও পরিমাণ মতো। তো দিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। মানে কষানো কি অনেক সুন্দর হয়েছে, আপনারা দেখতেছেন কি না আমি বুঝতেছি না, বাট আমি রান্না করার সময় অনেক সুন্দর স্মেল এসেছিলো আর খুব সুন্দর একটা কালার এসেছিলো। তো এখানে আমি মাংসগুলো দিয়ে নিলাম। এখন আমি সুন্দর করে মাংসগুলো আবার কষিয়ে নিব। কষাবো মানে অনেক সুন্দর করে কষাবো, মানে এখানে মাংসগুলো অনেক সুন্দরভাবে রান্না হয়ে যাবে। তো রান্না হইতেছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, মানে মাংসটা যেন সুন্দরভাবে সিদ্ধ হয়, সেজন্য মাংসটা সিদ্ধ হোক। তার এখন আমি একটু ডেকে দিব। এই যে মাংসটা রাখা শেষ হয়েছে, এখন আমি উল্টে একটু মাংসটা নেড়ে দিব, তলায় না লেগে যায় সেজন্য। তো মাংসটা এখানে নাড়া দিয়ে দিছি। এখন আমি আরেকটু মাংসটা ডেকে দিছি। তো এই তো এখন উপরে তেল বেশি আসছে, অনেক সুন্দর হয়েছে। ফোনে কি বোঝা যাইতেছে বুঝতেছি না, বাট কাছে অনেক অনেক সুন্দর হয়েছে। মানে মনে হয়েছে কি এটা এভাবেই বাদ দিয়ে খাওয়া যাবে, মানে অনেক লোভনীয় হয়েছে আর কি। আমি বলে বোঝাতে পারবো না গাইস, তোমরা আসলে বুঝতে পারবা। তো এখানে আমি চাউল নিয়ে নিছি মাংস অনুযায়ী, মানে আমাদের যতটুকু লাগবে ততটুকু চাউল নিছি আর কি। এখন চাউলগুলো দিয়ে দিলাম। তো এখানে আমি উল্টে পাল্টে দিতেছি, মাংসগুলোর সাথে চাউলগুলো মিশিয়ে দিতেছি।
মিশাতে থাকি, মানে যতক্ষণ ভালো করে না মিশবে ততক্ষণ আমি নাড়তেই থাকবো এবং মিশাতেই থাকবো। তো এখানে মিশাতে আসি মানে নাড়তে আসি। তো নাড়া হয়ে গেছে। এখন আমি যে চাউলগুলো ছিল ওইটা ধুয়ে সুন্দর করে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো পানি দিয়ে দিলাম উপরে কয়েকটা কাঁচামরিচ। আমি কাঁচামরিচটা কেটে দিইনি, ফুলিয়ে দিয়ে দিছি। এখন আমি দিয়ে দিব উপরে কয়টা পেঁয়াজ ব্রেস্তাটা আমি এখানে দিতেছি। এটা দিলে না অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, খেতে খুব ভালো লাগে। সেই জন্য আমি ব্রেস্তাটা এখানে অল্প দিছি, আর বাকি অল্পগুলো রান্নার শেষ পর্যায়ে দিব। তো এখানে আমি ব্রেস্তাটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এই যে খুব সুন্দর হয়েছে। এখন আমি এই যে যখন অনেক সুন্দর করে বলক চলে আসছে তখন আমি দিয়ে দিলাম এখানে একটু ঘিটা দিয়ে আমি একটু নাড়তেছিলাম। আসলে ঘিটা ফ্রিজে ছিল তো সেজন্য একটু জমাট হয়ে আছে। তো আমি ঘিটা নেড়ে একটু নিচে দিকে দিয়ে দিলাম যাতে ঘিটা গলে যায় আর কি। তো এখানে আমার পানি কিন্তু অল্প আছে, মানে যতটুকু পানি আছে ভাতটা হয়ে যাবে। তো আমি এখানে আবার একটু নাড়িয়ে দিলাম, নাড়তেছি। তো এই যে আমার ঘির কোটো, তো আরেকটু ঘি দিছিলাম, এটা দেখানো হয়নি। সো এখানে আমি একটু ঘি দিছি। তো এখন আমি আরেকটু নাড়িয়ে দিতেছি। এখন নাড়তে আসি, মানে এখন যতটুকু আছে পানি দমে দিয়ে দিলে সুন্দরভাবে হয়ে যাবে। তো আমি এখন এটা কি করব, সুন্দর করে বিরিয়ানিটা নেড়ে দিতেছিলাম। তারপরে লবণ হয়েছে কিনা এই পর্যায়ে দেখে নেবেন। যদি লবণ না হয় তাহলে আপনারা একটু লবণ দিয়ে নেবেন। তাহলে আমি লবণ দিয়ে দিলাম দেখে। এখন আমি বাকি যে পেঁয়াজ ব্রেস্তাটা ছিল ওইটা দিয়ে দিলাম উপর দিয়ে ছড়িয়ে। দেখো কত সুন্দর লাগতেছে গাইস। আমি একা হাত দিয়ে বিরিয়ানি ভিডিও করতেছিলাম তো সেজন্য ভালো করে দেখা যেতেছে না। অনেক সুন্দর হয়েছে, কি বলবো, বলার কিছু নাই, তোমরা দেখে বুঝো। এখন আমি দেখতেছি বাত্তা হয়েছে কিনা, মানে হয়েছে, একটু বাকি আছে আর কি, মানে দম দিয়ে দিলে ঠিক হয়ে যাবে। তো এখানে আমি দম দিয়ে দিছি। এখন দেখো গাইস শেষ পর্যায়ে আমার বিরিয়ানির মানে শেষ পর্যায়ে কি হয়েছে, মানে এত সুন্দর হয়েছে আর এত মজা হয়েছে কি বলবো। এখন আবার বলবা নিজের রান্না নিজেই বলতেছি, তো আমি খাইছি আমি বলবো না, মানে অনেক অনেক মজা হয়েছে। আমার কাছে বিরিয়ানি খুব ভালো লাগে তো সেই জন্য অনেক মজা লাগছে, একটু বেশি মজা লাগছে।